যে বৃদ্ধা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, সে বৃদ্ধাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিল। কি সেই ঘটনা যার কারণে কালেমা পড়ল সে বৃদ্ধা? আর কেনই বা সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করত? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যারা নানাভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করত, যাদের কারণে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন, মক্কা বিজয়ের পর তিনি তাদের ক্ষমা করে দেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন সেখানকার শাসক, কিন্তু তিনি কারো উপর কখনো জুলুম করেননি, বরং তার দয়া ও মানবিকতার কারণে অনেক পৌত্তলিক ইসলামের ছায়াতলে এসেছেন। মক্কা বিজয়ের কয়েকদিন পর এক বৃদ্ধা তার সামান্য মালামাল নিয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু বয়সের কারণে বোঝা বহন করা তার জন্য অনেক কষ্টের ছিল। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, মা, তুমি কোথায় যাচ্ছ? বৃদ্ধা একটি জায়গার নাম বলল সেখানে তার আত্মীয় থাকে, তিনি সেখানে যাচ্ছেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন তিনি কেন যাচ্ছেন। এ প্রশ্নের জবাবে বৃদ্ধা বলল, শুনেছি মোহাম্মদ নামে এক ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে এক নতুন ধর্ম প্রচার করছে, তাই জীবন রক্ষার জন্য মক্কা ছেড়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বৃদ্ধার বোঝাটি নিজের কাঁধে তুলে নিয়ে বললেন, মা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। বৃদ্ধাকে তার আত্মীয়ের বাড়ি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। বৃদ্ধা বলল, বাবা, তুমি কে? আমার জন্য এত কষ্ট করেছ? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম মুহাম্মদ। আপনি যার কথা শুনেছেন আমি সেই মোহাম্মদ। আমি ইসলামের কথা বলি এবং এক আল্লাহর ইবাদতের কথা প্রচার করি। বৃদ্ধা বলল, যদি এটাই হয় ইসলাম, তাহলে আমি গ্রহণ করতে রাজি। এ বলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।